আমি আর বাবা মিলে পিছনে ব্যাগ আছে বাইক রাইডে। তো আপাতত এখন বাজে মোটামুটি 8টার মতন বাজতে যায়। তো বাবার সাথে যাবো দীঘায়। ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম দীঘা যাচ্ছি না, বাট বাবার সাথে বাইক রাইড করে ফার্স্ট টাইম দীঘা। তো আজকে যাবো দীঘায়। তো আপাতত ঘর থেকে ব্লগটা শুরু করলাম। বাবা নিচে দাঁড়িয়ে আছে। তো আজকে যাবে দীঘা। আর এই যে জিরো সিভিক সেন্স লোকজন ফুটপাথ থেকে হেঁটে যাচ্ছে মানুষের হাঁটা চলার জায়গা থেকে। মেবি এটা হাঁটা চলার জায়গায় হয়তো মানুষের। তো এখান থেকে চলে যাচ্ছে মানুষজন, জ্যাম রয়েছে বলে। আর যারা হেঁটে হেঁটে যাচ্ছে তাদের কত প্রবলেম হচ্ছে বলো তো। কত ফুটপাতেও এত লাইন হয়ে গেছে জ্যামের সাথে সাথে। ফুটপাতের জ্যামটা, ফুটপাত এটা একটা ফুটপাত মানুষজনের হাঁটা চলে যাওয়ার জন্য। তো এখানে জ্যামটা দেখো একবার গাইস। দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করে আপাতত যাচ্ছি কোলাঘাটের দিকে। দীঘা যাবো যেহেতু, তো আপাতত এখানে যার জন্য আমাকে নামতে হয়েছে। প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। বাবা দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। লাস্টে কিছু করার নেই, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, গা হাত পা ভিজে যাবে এমন একটা বৃষ্টি হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছি কীরকম এখন। গেছি দীঘাতে। তো এখান থেকে যাই। আর বাবা পিছনে বসে আমি চালাচ্ছি। Cruising down the highway, windows down low, sunset. পাওয়া গেছে কথা বলতে। আর এখানে আগেরবার অনেক আগে এসেছিলাম, ওই ওই হোটেলটায় ছিলাম কাহাব। তারপরের বার ছিলাম সাইরেরটায়। আর এবার মেবি এটাই থাকতে পারি, বা হোটেল লিভা, বা অন্য একটা হোটেল দেখবো। সাইডে কাহাব বা দেখবো, আর নাহলে আরেকটা সাইডে আছে ওইটা দেখতে হবে। এখানে একবার এসেছিলাম যখন, আরেকবার তার আগে, তখন একবার এখানে ছিলাম, কাহাবে ছিলাম। সত্যি রুমগুলো ভালো, সুইমিং পুলও আছে। তো আমি সুইমিং পুল দেখে নেবো। এই হোটেলটাও আছে সাইডে, ওই যে সুইমিং পুলটা রয়েছে। তো আপাতত দেখি কি হয়।